ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি মানব জীবনের এক গভীর সত্য প্রকাশ করে। এই শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং দেহের নশ্বরতার বিষয়ে যে জ্ঞান দিয়েছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য এক অমূল্য উপদেশ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এই সমস্ত দেহ নশ্বর এবং একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে আত্মা এই দেহের ভিতরে বাস করে সেই আত্মা চিরন্তন, অবিনাশী এবং অপ্রেমে। তাই হে ভরতবংশীয় অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। এখন এই শ্লোকের গভীর অর্থ এবং জীবনের উপদেশ আমরা ধীরে ধীরে উপলব্ধি করার চেষ্টা করি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন, গুরু এবং প্রিয়জনদের দেখে ভেঙে পড়েছিলেন, তখনই তার মনে এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। তিনি ভাবছিলেন, যদি এই যুদ্ধ হয় তবে কত মানুষ মারা যাবে, কত পরিবার ধ্বংস হয়ে যাবে। এই দুঃখ ও মোহের কারণে তিনি নিজের কর্তব্য পালন করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে এই মহান সত্যটি বোঝালেন, অর্জুন, তুমি যাদের নিয়ে এত দুঃখ পাচ্ছ তারা আসলে দেহ মাত্র। এই দেহ একদিন না একদিন শেষ হবেই, কিন্তু আত্মা কখনো শেষ হয় না। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা প্রায় একটি বড় ভুল করি। আমরা দেহকেই সবকিছু মনে করি। আমরা মনে করি এই শরীর, এই সৌন্দর্য, এই সম্পদ, এই সম্পর্ক, এই সবই চিরস্থায়ী। কিন্তু গীতা আমাদের চোখ খুলে দেয় এবং বলে, এই সব কিছুই ক্ষণস্থায়ী। একটি ফুল যেমন সকালে ফোটে এবং সন্ধ্যার মধ্যে ঝরে যায়, তেমনি মানুষের শরীরও একদিন জন্মায় এবং একদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু আত্মা ঠিক সেই আকাশের মতো, যাকে কখনো ছোঁয়া যায় না, কখনো ভাঙা যায় না, কখনো শেষ করাও যায় না। শ্রীকৃষ্ণ এখানে অনাসীন শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হলো যাকে ধ্বংস করা যায় না, অর্থাৎ আত্মা এমন একটি শক্তি যা আগুনে পড়ে না, জলে ভেজে না, অস্ত্রে কাটা যায় না। এই কথা ভাবলেই আমরা বুঝতে পারি আমরা আসলে এই শরীর নই, আমরা আত্মা। এই উপলব্ধি যখন মানুষের জীবনে আসে, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তখন সে আর ছোটখাটো দুঃখে ভেঙে পড়ে না, ছোটখাটো ক্ষতিতে হতাশ হয় না, কারণ সে জানে এই পৃথিবীতে যা কিছুই দেখা যায় সব একদিন শেষ হয়ে যাবে। আজ যে মানুষটি ধনী, কাল সে দরিদ্র হতে পারে। আজ যে মানুষটি শক্তিশালী, কাল সে দুর্বল হয়ে যেতে পারে। আজ যে মানুষটি আমাদের খুব কাছের, একদিন হয়তো সে দূরে চলে যাবে। এই পরিবর্তনই হলো জীবনের নিয়ম। আর এই নিয়মকে যারা বুঝতে পারে না, তারা সব সময় দুঃখের মধ্যে ডুবে থাকে। তারা সব সময় ভয় পায় কিছু হারিয়ে যাবে, কেউ চলে যাবে, কিছু ভেঙে যাবে। কিন্তু যে মানুষ গীতার এই সত্যটি বুঝে যায়, তার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে বুঝতে পারে, আমি শুধু এই শরীর নই, আমি একটি চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে। ধরুন, একটি মানুষ তার জীবনে অনেক কষ্ট পাচ্ছে, সে ব্যর্থ হচ্ছে, মানুষ তাকে অপমান করছে, তার পরিশ্রমের ফল সে পাচ্ছে না। যদি সে শুধু শরীর এবং পৃথিবীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, তাহলে সে ভেঙে পড়বে। কিন্তু যদি সে গীতার এই বাণী মনে রাখে, আমি আত্মা আর আত্মা কখনো ধ্বংস হয় না, তাহলে সে আবার উঠে দাঁড়ানোর শক্তি পাবে। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শুধু যুদ্ধ করতেই বলছেন না, তিনি তাকে তার কর্তব্য পালন করতে বলছেন। কারণ জীবনে প্রত্যেক মানুষেরই কিছু কর্তব্য আছে। একজন পিতা হিসেবে কর্তব্য আছে, একজন সন্তান হিসেবে কর্তব্য আছে, একজন বন্ধু হিসেবে কর্তব্য আছে, একজন নাগরিক হিসেবেও কর্তব্য আছে। কিন্তু অনেক সময় আমরা ভয়, মোহ বা দুঃখের কারণে সেই কর্তব্য থেকে পিছিয়ে যাই। আমরা ভাবি, যদি এটা করি তাহলে মানুষ কি বলবে, যদি এটা করি তাহলে আমি কষ্ট পাবো। ঠিক তখনই গীতা আমাদের শেখায়, কর্তব্যের পথে চলতে হলে দেহের ভয়কে ছেড়ে দিতে হবে। কারণ দেহ নশ্বর, কিন্তু কর্তব্যের মাধ্যমে অর্জিত ধর্ম এবং আত্মার উন্নতি চিরস্থায়ী। এই শ্লোকের আরেকটি গভীর শিক্ষা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো অজ্ঞতা। আমরা জানি না আমরা কে, আমরা জানি না আমাদের প্রকৃত স্বরূপ কি। আমরা শুধু এই শরীরকে নিয়েই ব্যস্ত থাকি। কিভাবে শরীরকে সুন্দর করা যায়, কিভাবে শরীরকে আরাম দেওয়া যায়, কিভাবে শরীরকে সুখ দেওয়া যায়, কিন্তু আত্মার কথা আমরা ভুলে যাই। আর যখন মানুষ আত্মাকে ভুলে যায়, তখন তার জীবনে অশান্তি বাড়তে থাকে। কারণ শরীরের সুখ কখনো স্থায়ী নয়। আজ যে জিনিসটি আমাদের আনন্দ দেয়, কাল সেই জিনিসটি আমাদের বিরক্ত করতে পারে। কিন্তু আত্মার আনন্দ সম্পূর্ণ ভিন্ন। আত্মার আনন্দ আসে জ্ঞান থেকে, ভক্তি থেকে, সত্যকে উপলব্ধি করার মাধ্যমে। যখন একজন মানুষ বুঝতে পারে যে সে আসলে একটি চিরন্তন আত্মা, তখন তার জীবনের লক্ষ্য বদলে যায়। সে শুধু অর্থ উপার্জনের জন্যই বাঁচে না, সে শুধু নাম এবং যশের জন্য বাঁচে না। সে চেষ্টা করে নিজের আত্মাকে উন্নত করতে, সে চেষ্টা করে সত্যকে জানার, সে চেষ্টা করে ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ককে গভীর করার। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,
এই দেহ একদিন শেষ হবে, কিন্তু আত্মা কখনো শেষ হবে না। তাই তোমার কর্তব্য পালন করো। যদি আমরা এই একটি শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক সমস্যা সহজ হয়ে যাবে। আমরা আর অতীত নিয়ে অতিরিক্ত দুঃখ করব না, আমরা আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়ও পাবো না। আমরা বুঝতে পারবো এই জীবন একটি যাত্রা। এই যাত্রায় শরীর শুধু একটি অস্থায়ী বাসস্থান। যেমন একজন যাত্রী কিছু সময়ের জন্য একটি ঘরে থাকে এবং পরে অন্য কোথাও চলে যায়, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে। এই সত্যটি বুঝতে পারলে মানুষের হৃদয় থেকে অনেক ভয় দূর হয়ে যায়। তখন মৃত্যু আর এত ভয়ঙ্কর মনে হয় না, কারণ মৃত্যু আসলে শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। এই গভীর সত্যটি গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোক আমাদের শেখায়, এবং এই শিক্ষাই মানুষের জীবনকে নতুন দিশা দিতে পারে। যখন মানুষ বুঝতে পারে যে সে দেহ নয়, সে আত্মা, তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে অন্যভাবে দেখতে শুরু করে। দুঃখ এলেও সে ভেঙে পড়ে না, সুখ এলেও সে অহংকারে ভেসে যায় না। সে স্থির থাকে, শান্ত থাকে এবং নিজের কর্তব্যের পথে এগিয়ে চলে। আর এই স্থিরতা এবং জ্ঞানই মানুষকে সত্যিকারে শক্তিশালী করে তোলে। এই কারণেই গীতার এই শ্লোকটি শুধু একটি দার্শনিক কথাই নয়, এটি জীবনের জন্য এক মহামূল্যবান উপদেশ। এবং এই উপদেশের গভীরতা যত বেশি আমরা উপলব্ধি করব, ততই আমাদের জীবনের পথ স্পষ্ট হয়ে উঠবে। এই শ্লোকের ভেতরে আরো অনেক গভীর রহস্য এবং জীবনের শিক্ষা লুকিয়ে আছে, যা ধীরে ধীরে উপলব্ধি করলে মানুষের চিন্তা, মন এবং জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, চারিদিকে শঙ্খধ্বনি, রক্তের চাকা, সৈন্যদের গর্জন, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহান যোদ্ধা অর্জুন। কিন্তু সেই মহান যোদ্ধার হৃদয় তখন ভেঙে পড়েছে, তার চোখ ভিজে গেছে অশ্রুতে, হাতে ধরা গান্ডীব ধনুক কাঁপছে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু এবং প্রিয় মানুষগুলো। তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার মন সায় দিচ্ছে না। এই মুহূর্তে তিনি যেন এক অসহায় মানুষে পরিণত হলেন। আর ঠিক তখনই রথের সারথি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মুখ খুললেন। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল শুধু গভীর করুণা, অসীম জ্ঞান আর এক অদ্ভুত শান্তি। তিনি অর্জুনকে এমন এক সত্য শোনালেন, যা শুধু অর্জুনের জন্যই নয়, এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। শ্রীকৃষ্ণ বললেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণী অনাশীনত্বপমেশ্য তস্মাদুদস্য ভারত। অর্থাৎ এই সমস্ত দেহ একদিন শেষ হয়ে যাবে, এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু যে আত্মা এই শরীরের মধ্যে বাস করে, সেই আত্মা চিরন্তন, অবিনাশী এবং অপ্রেমে। তাই হে ভরতবংশীয় অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো। এই কথাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের কথাই নয়, এই কথাগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক গভীর সত্য। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি একটি শরীর নিয়ে। এই শরীরকে আমরা খুব ভালোবাসি, আমরা তার যত্ন করি, তাকে সাজাই, তাকে রক্ষা করি। আমরা ভাবি এই শরীরটাই সবকিছু। কিন্তু গীতা আমাদের সামনে এমন এক সত্য তুলে ধরে, যা প্রথমে শুনতে কঠিন লাগে, কিন্তু একবার বুঝে গেলে আমাদের জীবনটাই বদলে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, এই দেহ নশ্বর, এই দেহ একদিন শেষ হবেই। আজ যে শরীর তরুণ, শক্তিশালী, সুস্থ, একদিন সেই শরীরই বৃদ্ধ হয়ে যাবে। আজ যে মুখে হাসি আছে, একদিন সেই মুখেই ক্লান্তি রেখা পড়বে। আজ যে মানুষটি আমাদের পাশে আছে, একদিন হয়তো সে দূরে চলে যাবে। এই পৃথিবীতে কিছু স্থায়ী নয়। এই পৃথিবীর প্রতিটি জিনিসই পরিবর্তনের নিয়মে বাঁধা, আর এই নিয়মের মধ্যে আমাদের শরীরও পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থেমে থাকেননি। তিনি এমন এক আশার আলো দেখিয়েছেন, যা মানুষের হৃদয়কে সাহস দেয়। তিনি বলছেন, শরীর নশ্বর, কিন্তু আত্মা নয়। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতেও পারে না, বাতাস শুকিয়েও দিতে পারে না। ভাবুন তো, আমরা আসলে কে? আমরা কি শুধু এই শরীর? না, আমরা তার থেকে অনেক বড় কিছু। আমরা হলাম সেই আত্মা, যে অসংখ্য জন্মের পথ পেরিয়ে চলছে। এই শরীর শুধু একটি পোশাকের মতো। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে। কিন্তু আমরা এই সত্যটা ভুলে যাই। আমরা দেহকে এতটাই নিজের মনে করি যে দেহের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি ঘটনা আমাদের ভেতরকে ভেঙে দেয়। কেউ যদি আমাদের অপমান করে, আমরা কষ্ট পাই। কিছু হারালে আমরা দুঃখ পাই। কেউ চলে গেলে আমরা ভেঙে পড়ি, কারণ আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, কিছুই শেষ হয় না, জীবন শুধু পরিবর্তন হয়। একটি সূর্যাস্ত মানে সূর্যের মৃত্যু নয়, এটি শুধু নতুন সূর্যোদয়ের প্রস্তুতি। ঠিক তেমনি মৃত্যু মানে জীবনের শেষ নয়, এটি শুধু এক নতুন যাত্রা শুরু। এই সত্যটি যদি মানুষ সত্যিই হৃদয় ধারণ করতে পারে, তাহলে তার জীবনের অনেক ভয়, অনেক দুঃখ দূর হয়ে যায়। সে বুঝতে পারে, আমি শুধু এই শরীর নই, আমি একটি চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে। যখন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন সে আর ছোট ছোট দুঃখে ভেঙে পড়ে না।
সে জানে এই পৃথিবীর প্রতিটি কষ্টই সাময়িক। আজ যে কষ্ট আছে কাল তা থাকবে না, আজ যে অন্ধকার আছে তারপরেই আলো আসবে। এই পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো কর্তব্য। যখন মানুষ তার কর্তব্যের পথ থেকে সরে যায় তখন তার মন দুর্বল হয়ে পড়ে। অর্জুনও সেই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি একজন মহান যোদ্ধা হয়েও যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন, কারণ তার হৃদয়ে মোহে জড়িয়ে গিয়েছিল। আর মোহই মানুষের সবচেয়ে বড় শত্রু। মোহ মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়, মোহ মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু জ্ঞান মানুষকে মুক্ত করে। গীতার এই শ্লোকটি সেই জ্ঞানের আলো। এটি আমাদের শেখায় জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, হারানোর মুহূর্ত আসবে, কিন্তু সেই সব কিছুর মাঝেও আমাদের মনে রাখতে হবে আমরা আত্মা, আমরা চিরন্তন। যে মানুষ এই সত্য উপলব্ধি করে তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর শুধু নিজের সুখের জন্য বাঁচে না, সে সত্যের জন্য বাঁচে, সে ন্যায়ের জন্য বাঁচে। সে জানে এই শরীর একদিন চলে যাবে, কিন্তু তার কর্ম, তার ধর্ম, তার সততা চিরকাল থেকে যাবে। এই কারণেই গীতার শিক্ষা শুধু ধর্মীয় কথা নয়, এটি জীবনের পথপ্রদর্শক। যখন মানুষ জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকে, যখন চারদিকে অন্ধকার মনে হয়, তখন এই শ্লোকটি তাকে মনে করিয়ে দেয়, তুমি দেহ নাও, তুমি আত্মা, তুমি ক্ষণস্থায়ী নাও, তুমি চিরন্তন। আর এই সত্যকে হৃদয় ধারণ করেই মানুষ জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে, কারণ সত্যকে জানার পর আর কোনো ভয় থাকে না। এই গভীর সত্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সাহস এবং সবচেয়ে বড় মুক্তি। আর এই শ্লোকের মধ্যে এমন আরো অনেক গভীর শিক্ষা লুকিয়ে আছে, যা ধীরে ধীরে হৃদয়ে প্রবেশ করলে মানুষের জীবন, চিন্তা এবং আত্মার পথ সম্পূর্ণ বদলে যেতে পারে। এবং সেই গভীর শিক্ষার আলোতেই আমরা পরবর্তী অংশে আরো এগিয়ে যাব। একটি ছোট গ্রামে এক বৃদ্ধ সাধু বাস করতেন। তার নাম ছিল মহেশানন্দ। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি শুধু ধর্মের কথাই বলতেন না, তিনি মানুষের হৃদয় বুঝতেন। কেউ দুঃখ নিয়ে তার কাছে এলে তিনি এমনভাবে কথা বলতেন যে মানুষের চোখে জল এসে যেত, কিন্তু সেই জলেই যেন মন হালকা হয়ে যেত। একদিন বিকেলের সময় সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে। সেই সময় গ্রামের এক যুবক দৌড়ে দৌড়ে সাধুর কাছে এসে উপস্থিত হলো। তার নাম ছিল রাহুল। তার চোখ লাল, মুখ ক্লান্ত, আর হৃদয় যেন ভেঙে টুকরো হয়ে গেছে। সে এসে সাধুর সামনে বসেই কাঁদতে শুরু করলো। সাধু শান্ত গলায় বললেন, কি হয়েছে বাবা, এত কাঁদছো কেন? রাহুল কান্না ভেজা কণ্ঠে বলল, গুরুজি, আমার বাবা আজ সকালে মারা গেছেন। আমি বিশ্বাসই করতে পারছি না। কাল পর্যন্ত তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন, হাসছিলেন, আর আজ তিনি নেই। আমি কিছুই বুঝতে পারছি না কেন এমন হলো। সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি রাহুলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি তোমার বাবাকে খুব ভালোবাসতে? রাহুল সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ গুরুজি, তিনি আমার সবকিছু ছিলেন। সাধু আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি কি চাও তোমার বাবা কখনো বুড়ো না হোক, কখনো অসুস্থ না হোক, আর চিরকাল এই পৃথিবীতে একই শরীরে থাকুক? রাহুল একটু থেমে বলল, আমি জানি সেটা সম্ভব নয়, কিন্তু তবুও মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। সাধু তখন ধীরে ধীরে বললেন, তুমি কি জানো শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কি বলেছিলেন? রাহুল মাথা নাড়ল। সাধু মৃদু কণ্ঠে শ্লোকটি উচ্চারণ করলেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিন অনাশীনচ্চ পমেশ্ব তস্মাদুদস্য ভারত। তারপর তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এই শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে আত্মা এই শরীরের ভেতর আছে সেই আত্মা কখনো শেষ হয় না। আত্মা অবিনাশী। রাহুল চুপচাপ শুনছিল। সাধু তখন পাশে রাখা একটি পুরনো কাপড় তুলে ধরলেন। তিনি বললেন, ধরো এই কাপড়টা তোমার খুব প্রিয়, কিন্তু অনেক বছর পরে এটা পুরনো হয়ে গেল, ছিঁড়ে গেল, তখন তুমি কি করবে? রাহুল বলল, আমি নতুন কাপড় পরব। সাধু হেসে বললেন, ঠিক তাই, শরীরেও ঠিক সেই কাপড়ের মতো। আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে, তাই শরীরের শেষ হওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। রাহুলের চোখে আবার জল এসে গেল, কিন্তু এবার সেই জলে একটু শান্তি ছিল। সে ধীরে ধীরে বলল, তাহলে আমার বাবা কোথাও আছেন? সাধু বললেন, হ্যাঁ, তার আত্মা আছে। আত্মা কখনো মরে না, শুধু শরীর বদলে যায়। তারপর সাধু আকাশের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সূর্যাস্ত দেখেছ? রাহুল বলল, হ্যাঁ। সূর্য যখন ডুবে যায় তখন কি সূর্য সত্যি শেষ হয়ে যায়? রাহুল মাথা নাড়ল, না, পরের দিন আবার ওঠে। সাধু মৃদু হেসে বললেন, ঠিক তেমনি মৃত্যু হলো একরকম সূর্যাস্ত, আর জন্ম হলো সূর্যোদয়। রাহুল দীর্ঘ শ্বাস ফেলল। তার হৃদয়ের ভার যেন একটু একটু করে কমে আসছিল। সাধু আবার বললেন, এই পৃথিবীতে আমরা সবাই একদিন না একদিন এই শরীর ছেড়ে চলে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে,
কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যাবে। তারপর তিনি একটু থেমে বললেন, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছিলেন? রাহুল চোখ মুছে বলল, তিনি সবসময় বলতেন সত্য পথে থাকতে, পরিশ্রম করতে, কাউকে কষ্ট না দিতে। সাধু বললেন, তাহলে তুমি যদি সেই শিক্ষাগুলো পালন করো তাহলে তোমার বাবার আত্মা সবচেয়ে বেশি আনন্দ পাবে। রাহুল এবার মাথা নিচু করে বসে রইল। তার চোখে আবার জল এলো, কিন্তু সেই জলে এবার শুধু দুঃখই ছিল না, ছিল একটু অদ্ভুত শক্তি। সাধু ধীরে ধীরে বললেন, জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা দেহকে সবকিছু মনে করি, কিন্তু সত্য হলো আমরা আত্মা। তিনি আবার বললেন, যেদিন মানুষ এই সত্য বুঝতে পারে সেদিন তার জীবনের ভয় অনেক কমে যায়। চারদিকে তখন সন্ধ্যা নেমে এসেছে, আকাশে প্রথম তারা জ্বলতে শুরু করেছে। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে সাধুর পায়ে হাত দিয়ে বলল, গুরুজি, আজ আমার মনে হচ্ছে বাবা সত্যিই কোথাও আছেন, এবং আমি যদি তার শেখানো পথে চলি তাহলে তিনি আমার সঙ্গে থাকবেন। সাধু মৃদু হাসলেন। তিনি বললেন, এই কথাটাই গীতার শিক্ষা। দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন, তাই দুঃখে ভেঙে পড়ো না, বরং সত্য আর কর্তব্যের পথে এগিয়ে চলো। রাহুল ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। তার হৃদয়ে এখনো বাবার অভাব আছে, কিন্তু সেই অভাবের সঙ্গে এখন এক নতুন উপলব্ধি জেগেছে। সে বুঝতে পেরেছে জীবন শুধু শরীরের গল্প নয়, জীবন হলো আত্মার দীর্ঘ যাত্রা। আর সেই যাত্রার পথেই শ্রীকৃষ্ণের এই মহান বাণী মানুষকে অন্ধকারের মাঝেও আলো দেখায়। কারণ এই শ্লোকের ভেতরে শুধু দর্শন নয়, আছে জীবনের গভীরতম সত্য, এবং এই সত্যের মধ্যে লুকিয়ে আছে আরো অনেক গল্প, আরো অনেক শিক্ষা, যা মানুষের হৃদয়কে ধীরে ধীরে জাগিয়ে তোলে এবং জীবনের পথে আলোকিত করে। আজকের আধুনিক পৃথিবীতে মানুষের আগে যে কোনো সময় থেকে বেশি ব্যস্ত, বেশি দৌড়ের মধ্যে আছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ শুধু ছুটছে, কখনো অর্থের জন্য, কখনো সম্মানের জন্য, কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু এই দৌড়ের মাঝেই মানুষের মনে এক অদ্ভুত ভয় বাসা বেঁধে থাকে। হারিয়ে যাওয়ার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, প্রিয় মানুষকে হারানোর ভয়, নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়। আর ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 18 শ্লোক আমাদের জীবনে এক গভীর আলো নিয়ে আসে। বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকের গভীর শিক্ষা। শ্রীকৃষ্ণ এখানে আমাদের যে সত্যটি মনে করিয়ে দেন তা শুধু অর্জুনের জন্যই নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে আমরা প্রায় দুঃখ, ভয়, হারানোর কষ্ট এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই। কখনো মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু গীতা আমাদের শেখায় যা আমরা শেষ বলে ভাবি তা আসলে শেষ নয়, কারণ এই দেহ ক্ষণস্থায়ী হলো, আত্মা চিরন্তন। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে তখন তার হৃদয় থেকে অনেক ভয় দূর হয়ে যায়। তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি পরিস্থিতি, প্রতিটি দুঃখ, প্রতিটি পরিবর্তন আসলে এক একটি শিক্ষা। আর সেই শিক্ষার মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে আরো শক্তিশালী, আরো জ্ঞানী হয়ে ওঠে। তাই জীবনে যতই বাধা আসুক, যতই অন্ধকার নামুক, আমাদের কখনো আমাদের কর্তব্যের পথ থেকে পিছিয়ে পড়া উচিত নয়। কারণ শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনাশী, আর সত্য ও ধর্মের পথই মানুষের প্রকৃত শক্তি। যদি আজকের এই গীতার শিক্ষা আপনার হৃদয়কে স্পষ্ট করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী শুনতে পারে। আর যদি আপনি চান আমরা গীতার পরবর্তী শ্লোকগুলোর গভীর অর্থ এবং জীবনের শিক্ষা নিয়ে আরো ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবশেষে শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে সত্যের পথে চলা শক্তি দেন, জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য দেন এবং আমাদের হৃদয়কে জ্ঞান ও ভক্তির আলোয় ভরিয়ে দেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।